वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलां श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादा सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुवाविष्टुशुपुरकं गुरुगणैराशिषसम्भूषितं चिन्ताचिन्तसमस्तवेदनिपुणं शिरूपपन्थानुगं गोविन्दाभिधमुज्ज्वलं वरतनुं भक्तान्वितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्यभगवत्प्रेम्णो हि विजयप्रदं देवां दिव्यतनुं सुछन्दा देवं दिव्यतनुं सुछन्दवदनं बालार्को चेलाञ्चितं सान्द्रानन्दपुरं सदैकवर्णं वैराग्यविद्यां बुधिं श्रीसिद्धान्तनिधिं सुभक्तिलसितं सारस्वतानम्बरं वन्दे तं शुभदं मदैकशरणं नेशिशरं श्रीधरं श्री सिद्धांत सरस्वती विदिता गौरी गुरुवर्णये भात भानुरिव प्रभात गगने जो गौर संकीर्तन मायाबाद तिमिंगिलोदर गतानुधित जीवनिमा कृष्ण प्रेम सुदाब्दि गहन सुखम प्रादात प्रभु तं भजे नमो गौर किशोराय भक्तावधूतमूर्तये गौरांगी पद्मभिंगाय राधाभावनिशिबिने वंदे भक्ति विनोदं श्रीगौरशक्ति स्वरूपकं भक्ति शास्त्रज्ञ सम्राजं राधारस सुधानिधि गौरव्रजाश्रिता शेषै वैष्णवैर्वन्दे विग्रहं जगन्नाथ प्रभु वन्दे प्रेमाब्धिं वृद्धवैष्णवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्तात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। जयतां श्रुतौ पंगो मम मंद मतिर्गति मत्सर्वस्व पदाम्बुजो राधा मदन मोहन दिव्यवृंदारण्य कल्पद्रुमाध श्रीमद् रत्नगार सिंहासनस्थ श्री गांधर्वा श्री गोविंद देव पृष्ठलिभि सेव्यमानो स्मरामि श्रीमान् रासरसारम्भि वंशीवट तटस्थित कर्षण वेणु सनर्गोपी गोपीनाथ सिंहस्तुन वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। अथो नत्वा मंत्र गुरु गुरून् भागवतार्थदा वेशान् जगद्गुरुन् नत्वा ततो जय मुदिरये
জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমাজ জিহ কৈলা চৈতন্য চরী গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আরপিতে চাহে বারবার। বৈষ্ণব শীতল প্রাণে আরপিতে চাহে বারবার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দশম পরিচ্ছেদ। মহাপ্রভু দক্ষিণ যাত্রা করিলে সার্বভৌমের সহিত রাজা প্রতাপরুদ্রের অনেক কথোপকথন হয়। রাজা মহাপ্রভু দর্শন করিবার অভিলাষ প্রকাশ করিলে সার্বভৌম কহিয়াছিলেন যে মহাপ্রভু দক্ষিণ হইতে প্রত্যাবর্তন করিলে তাহার সহিত কোনো প্রকার সাক্ষাৎ করাইয়া দিবেন। মহাপ্রভু প্রত্যাবর্তন করিয়া কাশীমিশ্রে গৃহে বাস করিলেন। সার্বভৌম মহাপ্রভুর নিকট ক্ষেত্রবাসী বৈষ্ণবদের পরিচয় করাইয়া দিলেন। রামানন্দের পিতা ভবানন্দ রায় মহাপ্রভুর নিকট বাণীনাথ পট্টনায়ককে রাখিলেন। মহাপ্রভু কালাকৃষ্ণ দাসের ভট্টধারী সংযোগ দোষ ব্যক্ত করিয়া তাকে বিদায় দিবার প্রস্তাব করিলে নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তগণ যুক্তি করিয়া তাহার দ্বারা শ্রী নবদ্বীপে এবং গৌড়দেশে সর্বত্র প্রভুর প্রত্যাবর্তন সংবাদ পাঠাইলেন। নবদ্বীপ আদি স্থানে সংবাদ গেলে ভক্তবৃন্দ প্রভু দর্শনে আসিবার উদ্যোগ করিতে লাগিলেন। ইত্য অবসরে পরমানন্দপুরী নদিয়া নগরে আসিয়া প্রভু নীলাচলে পৌঁছানো সংবাদ শ্রবণে দ্বিজ কমলাকান্তকে সঙ্গে করিয়া পুরুষোত্তম মহাপ্রভু নিকটে পৌঁছিলেন। নবদ্বীপবাসী পুরুষোত্তম ভট্টাচার্য বারাণসীতে চৈতন্যানন্দ গুরুর নিকট সন্ন্যাস গ্রহণ করত স্বরূপ নাম গ্রহণপূর্বক নীলাচলে মহাপ্রভুর চরণে উপস্থিত হইলেন। শিষ্যপুরীর দেহান্তে তদীয় দাস গোবিন্দ তদাজ্ঞায় মহাপ্রভুর নিকট পৌঁছিলেন। কেশব ভারতীর সম্পর্কে ব্রহ্মানন্দ ভারতী প্রভুর মান্য। তিনি উপস্থিত হইলে প্রভু কৃপা করিয়া তাহার চর্মাম্ব ছাড়াইলেন। প্রভুর প্রভাবে ব্রহ্মানন্দ মহাপ্রভুর মাহাত্ম্য জানিতে পারিয়া তাকে কৃষ্ণ বলিয়া সিদ্ধান্ত করিলেন। সার্বভৌম মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ বলিয়া নির্দেশ করায় মহাপুরুষ সে কথাকে অতিস্তুতি বলিয়া অনাদর করিলেন। আহা! ইতোমধ্যে একদিন কাশীশ্বর গোস্বামী আসিয়া উপস্থিত হইলেন। এই পরিচ্ছেদে সমুদ্রে নদ নদী মিলনের ন্যায় মহাপ্রভুর সহিত বহু দেশাস্থিত ভক্তগণের মিলন হইয়াছিল।
মিলন বর্ণিত হইয়াছে। তং বন্দে গৌর জলদং শস্যজ দর্শনামৃতই বিচ্ছেদাবস্ত্র অম্লান ভক্ত শস্যান্ন জীবয়। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বে যবে মহাপ্রভু চলিলা দক্ষিণে, প্রতাপদ রাজা তবে বোলাইল সর্বভৌমে। বসিতে আসন দিল করি নমস্কারে, মহাপ্রভু বার্তা তবে পুছিল তাহারে। শ্রীরাম তোমার ঘরে এক মহাশয়, গৌর হইতে আইলা তিহ মহা কৃপাময়। তোমারে বহু কৃপা কইলা কহে সর্বজন, কৃপা করি করাও মোরে তাহার দর্শন। ভট্ট কহে যে শুনিলা সব সত্য হয়, তার দর্শন তোমার ঘটনা না হয়। বিরক্ত সন্ন্যাসীটি হোক নহে নির্জনে, স্বপ্নেও না দেখেন তেহ রাজ দর্শনে, করেন রাজ দর্শন। তথাপি প্রকারে তোমা করাইতাম দর্শন, সম্প্রতি করিলা তিহ দক্ষিণ গমন। রাজা কহে জগন্নাথ ছাড়ি কেনে গেলা, ভট্ট কহে মহন্তের এই এক লীলা। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, সেই ছলে নিস্তারয় সাংসারিক জন। ভবদ্ভীতা ভাগবতা তীর্থীভূতা স্বয়ং প্রভু, তীর্থী কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। বৈষ্ণবে ইহ এক স্বভাব নিশ্চল, তিনি জীব নহে নহন স্বতন্ত্র ঈশ্বর। রাজা কহে তারে তুমি যাইতে কেনে দিলে, পায়ে পড়ি যত্ন করি কেনে না রাখিলে। ভট্টাচার্য কহে তেহ স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দেহ নহে পরতন্ত্র। তথাপি রাখিতে তারে মহাপ্রভু মহাযত্ন কইল, ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে নারিলু। রাজা কহে ভট্ট তুমি বিজ্ঞ শিরোমণি, তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য করি মানি। কাকে কৃষ্ণ বলছেন? মহাপ্রভুকে, গৌরাঙ্গ হরিকে, গৌর হরিকে। পুনর্বিহা তার হইলে আগমন, একবার দেখি করি সফল নয়ন। ভট্টাচার্য কহে তিহ আসিবে অল্পকালে, রহিতে তার এক স্থান চাহিয়ে বিরলে। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, এই মতো নির্ণয় করি দেহ এক স্থানে। রাজা কহে ওই সে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় ইহা পরম নির্জন। কাশী মিশ্র মানে প্রতাপরুদ্রের পুরোহিত, রাজপুরোহিত, গুরু। তার বাড়ি এখন যেটাকে গম্ভীরা বলে, হ্যাঁ, ওই বাড়িটাই ভালো হবে। এত কই রাজা রহে উৎকণ্ঠিত হইয়া, ভট্টাচার্য কাশী মিশ্র কহিল আসিয়া। কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। আহা, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। এই মতো পুরুষোত্তমবাসী সর্বজন, প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন। সর্বলোকের উৎকণ্ঠা হবে অত্যন্ত। যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তরায় আইল। শুনি আনন্দিত হইল সবাকার মন। সবে আসি সার্বভৌমি কইল নিবেদন, প্রভুর সহিত আমা সবার করহ দর্শন।
তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। ভট্টাচার্য কহে, কালী কাশী মিশ্রের ঘরে প্রভু যাইবেন, তাহা মিলাব সবারে। 8 দিন মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন করিলে মহারঙ্গে, মহাপ্রসাদ দিয়ে তাহা মিলিলা সেবকগণ। মহাপ্রভু সহকারে করিল আলিঙ্গন। দর্শন করি প্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিল তারে কাশী মিশ্র ঘরে। কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মা তারে কইল নিবেদনে। বা গৃহ সহিত আত্মা তারে কইল নিবেদনে। প্রভু চতুর্থ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। তবে মহাপ্রভু তাহা বসিলা আসনে, চৌদিকে বসিলা নিত্যানন্দ আদি ভক্তগণে। সুখী হইলা দেখে প্রভু বাসার সংস্থান, যেই বাসা হয় প্রভুর সর্বসমাধান। সার্বভৌম কহে প্রভু, যোগ্য তোমার বাসা, তুমি অঙ্গীকার করো কাশী মিশ্রের আশা। কাশী মিশ্র কে ছিল? আগের জন্মে কে ছিল? ওই যে কাশী মিশ্র ছিল কুবজা। কুবজা চেয়েছিলেন ভগবানকে তার ঘরে গিয়ে থাকার জন্যে, ভগবান তো থাকেন নাই। এইবারে কুবজায় কাশী মিশ্র আসলেন, এইবারে মহাপ্রভু তার ইচ্ছা পূর্ণ করলেন। মহাপ্রভু কাশী মিশ্রের ঘরেই ছিলেন পুরীতে যতদিন ছিলেন। যে যেমনি চাইবে ভগবান তাকে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজেম্যহম, যে আমাকে যেভাবে চায় সেভাবে আমাকে পায়। আমরা যদি ভগবানকে শান্ত দাস্য সাত সখ্য বাৎসল্য মধু, 4 পঞ্চরস, তার মধ্যে দাস্য সখ্য বাৎসল্য মধু, এই সমস্ত সম্বন্ধের মাধ্যমে যেভাবে আমরা চাইব আমরা সেভাবে পাবো ভগবানকে। কুবজা চেয়েছিলেন, কুবজার আশা কৃষ্ণ পুরোপুরি পূরণ করে গিয়েছিলেন, কিন্তু কুবজা বাড়ি থাকেন নাই। কিন্তু কাশী মিশ্রের বাড়িতে একটানা কত 24 বছর, 6 বছর গমনাগমন, 18 বছর এক নাগারে ছিলেন, 24 বছর বিভিন্ন জায়গায় গমন, 6 বছর বিভিন্ন জায়গায় গমনাগমন, আর 18 বছর এক নাগারে নীলাচলে অবস্থান, এবং কাশী মিশ্রের ঘরেই ছিলেন। এই সব লোক প্রভু বৈশে নীলাচলে উৎকণ্ঠিত হইয়া সবে তোমা মিলিবারে ত্রিশূল চাতক রয়েছে করে হাকার, তুই যে এই সবে কর অঙ্গীকার। জগন্নাথ সেবকী নাম জনার্দন, অনবসরে করে প্রভুর শ্রীঅঙ্গ সেবন। কৃষ্ণদাস নামেই সুবর্ণ বেত্রধারী, শিখি মাহাতি নামেই লিখন অধিকারী। উড়িষ্যার ভক্তগণকে পরিচয় করে দিচ্ছেন। প্রদ্যুম্ন মিশ্র ইহা বৈষ্ণব প্রধান, জগন্নাথের মহাসোয়ার ইহা দাস নাম। মুরারি মাহাতি ইহ শিখি মাহাতির ভাই, তোমার চরণ বিনা আর গতি নাই। চন্দনেশ্বর সিংহেশ্বর মুরারি ব্রাহ্মণ, বিষ্ণুদাস ইহা ধায়ে তোমার চরণ। প্রহরাজ মহাপাত্র ইহা মহামতি, পরমানন্দ মহাপাত্র ইহার সংগতি। এই সব বৈষ্ণব এই ক্ষেত্রের ভূষণ, একান্তভাবে চিনতে সবে তোমার চরণ। তবে সবে ভূমে পড়ি দণ্ডবত হইয়া, সব আলিঙ্গিলা প্রভু প্রসাদ করিয়া। হেনকালে আইলা তথায় ভবানন্দ রায়, চারিবৃত্ত সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়। ভাবানন্দকে রামানন্দ রায়ের পিতা।
সার্বভৌম কহে রায় ভবানন্দ ইহার প্রথম পুত্র রায় রামানন্দ। তবে মহাপ্রভু তারে করিল আলিঙ্গন, স্তুতি করি কহে রামানন্দ বিবরণ। রামানন্দ হেন রত্ন যাহার তনয়, তাহার মহিমা লোকে কখনো না যায়। রামানন্দ Mahaprabhu saying to Ramananda Ray's father ভবানন্দ, বলছে রামানন্দ হেন রত্ন যাহার তনয়, তাহার মহিমা লোকে কখনো না যায়। তার মহিমা বলে শেষ করা যাবে না। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চ পাণ্ডব তোমার যোগ্য, পঞ্চপুত্র মহামতি। রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম, তবু তুমি স্পর্শ ঈশ্বর লক্ষণ। নিজ গৃহবৃত্ত ভৃত্ত পঞ্চপুত্র শনে আত্মসমর্পিল আমি তোমার চরণে। এই বাণীনাথ রহিবে তোমার চরণে, যবে যে আজ্ঞা তাহা করিবে সেবনে। আত্মীয় জ্ঞানে মোরে সংকোচ না করিবে, যেই যবে ইচ্ছা তবে সেই আজ্ঞা দিবে। প্রভুকে কি সংকোচ তুমি নহ পর, জন্মে জন্মে তুমি আমার সবংশে কিঙ্কর। দিন 5-7 ভেতরে আসিবে রামানন্দ, তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ। এত বলি প্রভু তারি কইলা আলিঙ্গন, তার পুত্র সব শিরে ধরিল চরণ। তবে মহাপ্রভু তার ঘরে পাঠাইল, বাণীনাথ পট্টনায়কে নিকটে রাখিল। ভট্টাচার্য সব লোকে বিদায় করাইল, তবে প্রভু কালাকৃষ্ণদাসে বোলাইল। কালাকৃষ্ণদাস যিনি দক্ষিণ ভারতে গিয়ে সেই ভট্টধারীগণের দ্বারা চলে গিয়েছিলেন। তো মহাপ্রভু বললেন, এই কৃষ্ণদাসকে ডাকলেন, প্রভুকে ভালো যে শোনো, ইহার চরিত দক্ষিণে গিয়েছিল, ইহা আমার সহিত ভট্টধারী কাছে গেল আমারে ছাড়িয়া। ভট্টধারী হইতে ইহারে আনিল উদ্ধারিয়া। মহাপ্রভু এই কৃষ্ণদাস আমার সঙ্গে গেল, গিয়ে সেই ভট্টধারী পাল্লায় পড়ে আমাকে ছেড়ে চলে গেল। দেখো কি অবস্থা। তবে আমি একে উদ্ধার করে এনেছি, এবে আমি করিলাম বিদায়, যাহা ইচ্ছা যাহ আমার শোনে নাহি আশায়। আমি নিয়ে আসলাম, কিন্তু এখন আর আমার কাছে থাকতে হবে না, তুমি যেখানে খুশি যাও, বাস। এত শুনে কৃষ্ণদাস কান্দিতে লাগিল, মধ্যাহ্ন করিতে মহাপ্রভু চলে গেল। নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, দামোদর চারিজনে যুক্তি তবে করিল অন্তর। গৌর দেশে পাঠাইতে চাহি একজন, আইকে কহিবে যায় প্রভুর আগমন। অদ্বৈত শিবাসাদি যত ভক্তগণ, সবে আসিবে শুনি প্রভুর আগমন। এই কৃষ্ণদাসে দিব গৌড়ে পাঠাইয়া, এত কহি তারে রাখিলেন আশ্বাসিয়া। আর দিন বহুস্থানে কইল নিবেদন, আজ্ঞা দেব গৌর দেশে পাঠাই একজন। তোমার দক্ষিণ গমন শুনি সচি আই, অদ্বৈত ভক্ত আছে দুঃখ পাই। একজন যাই কহুক শুভ সমাচার, প্রভুকে যে সেই করো যে ইচ্ছা তোমার। তখন তার টেলিফোন ছিল না, কি করে খবর একজনকে পাঠাতে হবে, সে গিয়ে বলবে, গাড়ি ঘোড়াই ছিল না। একজন যাই শুভ সমাচার, প্রভু কহে সেই করো যে ইচ্ছা তোমার। মহাপ্রভু যা ইচ্ছা তোমার তাই করো। তবে সেই কৃষ্ণ সে গৌড়ে পাঠাইলা, বৈষ্ণব সবাইকে দিতে মহাপ্রসাদ দিলা। তবে গৌর দেশে আইলা, কালাকৃষ্ণ দাস নবদ্বীপে গেল তেহ সচি আই পাস। মহাপ্রসাদ দিয়ে তারে কইল নমস্কার। দক্ষিণ হইতে আইলা প্রভু কহে সমাচার, শুনি আনন্দিত হইল সচি মাতার মন। শিবাসাদি আর যত যত ভক্তগণ, শুনিয়া সবার হইল পরম উল্লাস। অদ্বৈত আচার্য গৃহে গেলা কৃষ্ণদাস, আচার্যের প্রসাদ দিয়া করি নমস্কার। সম্যক কহিল মহাপ্রভু সমাচার,
শুনি আচার্য গোসাইয়ের আনন্দ হইল, প্রেমাবেশে বহু নিত্য গীত হুঙ্কার করিল। হরিদাস ঠাকুরের হইল পরম আনন্দ, বাসুদেব দত্ত গুপ্ত মুরারি সেন শিবানন্দ, আচার্য রত্ন আর পণ্ডিত বক্রেশ্বর, আচার্য নিধি আর পণ্ডিত গদাধর, শ্রীরাম পণ্ডিত আর পণ্ডিত দামোদর, শ্রীমান পণ্ডিত আর বিজয় শ্রীধর, রাঘব পণ্ডিত আর আচার্য নন্দন, কতেক কহিবার যত ভক্তগণ। শুনিয়া সবার হইল পরম উল্লাস, সব মিলিয়ে গেলা শ্রী অদ্বৈতের পাশ। আচার্যের ঘরে কইল চরণ বন্দন, আচার্য গোসাই সবারে কইল আলিঙ্গন। দিন দুই আচার্য মহোৎসব কইল, নীলাচল যাইতে আচার্য যুক্তি দৃঢ় কইল। সবে মিলি নবদ্বীপে একত্র হইয়া নীলাদ্রি চলিল সচী মাতারে আজ্ঞা লইয়া। প্রভুর সমাচার শুনি কুলীন গ্রামবাসী, সত্যরাজ রামানন্দ মিলিরা সবে আসি। মুকুন্দ নরহরি রঘুনন্দন খণ্ড হইতে, আচার্য ঠাই আইলা নীলাচল হইতে। শ্রীখণ্ড সেকালে দক্ষিণ হইতে পরমানন্দপুরী, গঙ্গা তীরে তারে আইলা নদিয়া নগরী। আয়ের মন্দিরে সুখে করিলা বিশ্রাম, আই তারে ভিক্ষা দিলা করিয়া সম্মান। প্রভুর আগমনে তিহা তাহাই শুনিল, শ্রী নীলাচল যাইতে তার ইচ্ছা হইল। প্রভুর এক ভক্ত দ্বিজ কমলাকান্ত নাম, তাতে লইয়া নীলাচলে করিলা প্রয়াণ। সত্তরে আসিয়া তিহ মিলিলা প্রভুরে, প্রভুর আনন্দ হইল পাইয়া তাহারে। প্রেমাবেশে কইল তার চরণবন্দন, তেহ প্রেমাবেশে কইল প্রভু প্রভুরে আলিঙ্গন। প্রভু কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা হয়, মরে কৃপা করি কল নীলাদ্রি আশ্রয়। পুরী কহে তোমার সঙ্গে রহিতে বাঞ্ছা করি, গৌর হইতে চলিয়া আইলাম নীলাচল পুরী। দক্ষিণ হইতে শুনি তোমার আগমন, সচি আনন্দিত আর যত ভক্তগণ, সবে আসিয়াছেন তোমারে দেখিতে, তা সবার বিলম্ব দেখে আইলাম তরিতে। কাশী মিশ্রের আবাসে নিভৃত এক ঘর, প্রভু তাহারে দিল আর সেবার কিঙ্কর। আর দিনে আইলা স্বরূপ দামোদর, প্রভুর অত্যন্ত মর্মী রসের সাগর স্বরূপ দামোদর। পুরুষোত্তম আচার্য তার নাম, পূর্বাশ্রমে নবদ্বীপে ছিল যে প্রভুর চরণে। প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া, সন্ন্যাস গ্রহণ করে বারাণসী গিয়া। চৈতন্যানন্দ গুরু তারে আজ্ঞা দিলেন তারে, বেদান্ত পড়িয়া পড়াও সমস্ত লোকেরে। পরম বিরক্ত দেহ পরম পণ্ডিত, কামনে আসিয়াছে শ্রীকৃষ্ণ চরিত। নিশ্চিন্তে কৃষ্ণ হরিবাহিত কারণে উন্মাদে করল দেহ সন্ন্যাস গ্রহণে। সন্ন্যাস করিয়া শিক্ষাসূত্র ত্যাগ রূপ যুগপট্ট না নিল, নাম হইল স্বরূপ। গুরুঠায় আজ্ঞা মাগি আইলা নীলাচল, রাত্রি দিনে কৃষ্ণ প্রেমে আনন্দ বিহ্বল। পাণ্ডিত্যের অবধি বাক্য নাহি কারো শনে, নির্জনে রহে লোক সব নাহি জানে। কৃষ্ণ রস তত্ত্ব বেত্তা, দেহ প্রেমরূপ, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। গ্রন্থ শ্লোক গীত কেহ প্রভু পাশে আনে, স্বরূপে পরীক্ষা করিলা পাছে প্রভু শুনে। ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধ আর রসাভাস শুনিলে না হয় প্রভুর নিজের উল্লাস। অতএব স্বরূপ গোসাই করে পরীক্ষণ, শুদ্ধ হয় যদি প্রভুরে করান শ্রবণ। বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীগীত, গোবিন্দ, এই তিন গীতে করান প্রভুর আনন্দ। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তম, শিবাসাদি ভক্ত হয় প্রাণসম। সেই দামোদর আসি দণ্ডবোধ করিল, চরণে ধরিয়া শ্লোক পড়িতে লাগিল স্বরূপ দামোদর। এই অধ্যায়ে অনেক ভক্তগণ মহাপ্রভুর কাছে এসে মিলিত হলেন। আর মহাপ্রভু দক্ষিণ থেকে পুরীতে এসে পৌঁছেছেন। তো এই হচ্ছে মহাপ্রভুর যেমন
সমুদ্রে এসে নদী মিলিত হয়, তেমনি মহাপ্রভুর কাছে সমস্ত ভক্তগণ এসে মিলিত হলেন। স্বরূপ দামোদরের বিখ্যাত শ্লোক, হেলোদ্ধলিত খেদয়া বিষদয়া প্রণমিল দামোদয়া শ্যাম্য শাস্ত্র বিবাদয়া রসদয়া চিত্তার্পিত মদয়া সরস্বত ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়া নিধি তবদয়া ভূয়াৎ অমন্দ উদয়া দয়া। চৈতন্য মহাপ্রভুর দয়া কি? অমন্দের উদয় করে। অমন্দ মানে যা মন্দ নয়, শুভের উদয় করে, ভালোর উদয় করে। হে দয়ানিধি চৈতন্য, যা হেলায় সমস্ত খেদ দূর করে। চৈতন্যদেবের দয়া সমস্ত খেদ ক্ষোভ আমাদের দূর করে। যাতে সম্পূর্ণ নির্মলতা আছে, যাহাতে পরমানন্দ প্রকাশিত হয়, যাহার হৃদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়, যাহার রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মত্ততা বিধান করেন, যাহার ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে, মাধুর্য মর্যাদা দ্বারা তোমার অতি বিস্তারিণী সেই দয়া আমার প্রতি উদিত হোক। সেই দয়া আমার হোক। স্বরূপ দামোদর এইভাবে সুন্দর শ্লোক লিখেছেন। এইভাবে সমস্ত ভক্তগণ এসে মহাপ্রভু বিশেষ বিশেষ কিছু ভক্ত এসে মহাপ্রভুর সঙ্গে পুরীতে মিলিত হলেন এবং মহাপ্রভু তাদেরকে অঙ্গীকার করলেন, রাখলেন আর কি। স্বরূপ দামোদর ছিলেন মহাপ্রভুর পার্সোনাল সেক্রেটারি, মানে তিনি মহাপ্রভুর কাছে কাছে থাকতেন। মহাপ্রভুকে সেই কি বলে, তার বিরহ বেদনায় ভালো ভালো কথা বলতেন, শ্লোক শোনাতেন। তো এই স্বরূপ দামোদর কেউ কিছু দিলে তিনি সেটা পরীক্ষা করে দেখতেন যেটা মহাপ্রভুর উপযুক্ত কিনা। যদি সেটা মহাপ্রভু শোনার মতো হয় তাহলে তিনি মহাপ্রভু শোনাতেন। সেই স্বরূপ দামোদর তিনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি ডায়েরি লিখেছিলেন, ডায়েরি মানে কর্চা, দিনলিপি, স্বরূপ দামোদরের কর্চা। সেই কর্চা রঘুনাথ দাস শুনেছিলেন বা পড়েছিলেন। সেই রঘুনাথ দাস থেকে আবার কৃষ্ণদাস কবিরাজ শুনে এই চৈতন্য চরিতামৃত লিখেছে। স্বরূপ দামোদরের কর্চা, কর্চা মানে দিনলিপি। মহাপ্রভু প্রতিদিনে কি করতেন না করতেন সব লিখে রাখতেন, ডায়েরি। তো সেই স্বরূপ দামোদর তিনি এসছেন এবং আমরা দেখব তিনি এখন মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকবেন। মহাপ্রভুকে দেখভাল করার দায়িত্ব স্বরূপ দামোদর নীল। আজ এখানে থাকবেন ছাকল্পতরু ভস্য কৃপা সিন্ধু বিভস্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি হরে নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম আহা যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই গোপাল গোবিন্দ রাম শ্রীমৎ শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ আহা শ্রীজীব গোপাল ভট্ট যাহা হইতে বিঘ্ন নয় এই ছয় গোসাই যার ওই তার পদরেণু মোর পঞ্চগ্রাস সেবী ভক্ত শনিবার এই ছয় গোসাই যাবে প্রতি কইলেন বার মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পাদ ভজন করিয়া নাম সংকীর্তন করে নর সমুদায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরি
हरि बोल हरि गौ प्रेमानंदे हरि हरि जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर की जय गुरु राधा मदन मोहन राधा की जय गोपीनाथ की जय 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 विष्णुपाद भक्ति रक्षक श्रीहरि गोस्वामी महाराज जशपार्षद गुरु सपार्षद प्रभुपाद की जय रूपानुकुर वर्ग की जय नामाचार्य हरिदास ठाकुर की जय अनंत कोटि वैष्णव वृंद समस्त भक्त खुलकर की जय हरिनाम संकीर्तन तुलसी महारानी की जय चैतन्य चैतन्य गौ प्रमानंदे जय जय वंदे तो घूमने से जाए तो आज तो चिरभाव तिथि ছিল ভক্তি বল তীর্থ গোস্বামী মহারাজ আমরা তার চরণে প্রণাম করি।